নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আপনাদের কাছে একটা বড় ভিডিও নিয়ে। তো আমার টাইটেল দেখেই নিশ্চয়ই বুঝেছেন ভিডিওর যে কি ব্যাপারে আমি কথা বলবো বা আলোচনা করব। হ্যাঁ, ঠিকই ধরেছেন, রাধা কৃষ্ণের একটি বিশেষ দিক নিয়ে আমি আলোচনা করব। আমরা অধিকাংশ মানুষ রাধা কৃষ্ণের ভক্তি, ভালোবাসা, প্রেমের গল্প শুনে বড় হয়েছি। যুগ যুগ ধরে এই কাহিনী চলে আসছে। আর কৃষ্ণের নামের সাথে রাধার নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। রাধা কৃষ্ণের প্রেম, ভক্তি, ভালোবাসার এক প্রতীক বলা যায়। তো আমাদের মতো সাধারণ মানুষের মনে এ প্রশ্ন জাগে যে রাধা কৃষ্ণের মধ্যে এত প্রেম, ভক্তি, ভালোবাসা থাকা সত্ত্বেও ওনারা কেন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন না। তো এই ব্যাপারে অনেকে হয়তো অনেক কিছু জানেন, আবার আমরা কেউ কেউ অনেক কিছু জানিও না। তো আমি যেটুকু জেনেছি, যেটুকু বুঝেছি, উপলব্ধি করেছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর একটা কথা হলো, এর মধ্যে ভুল ত্রুটি অনেক থাকতে পারে। আপনারা নিজ গুণে মার্জনা করে দেবেন এবং আমাকে সংশোধন করে দেবেন। যদি কিছু জানা থাকে আপনাদের এর থেকেও অন্য কিছু, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আমিও কিন্তু সমৃদ্ধ হব। জানার তো কোনো শেষ নেই। যাই হোক, মূল ব্যাপারে এবার চলে আসি। একে অপরকে গভীরভাবে ভালোবাসতেন, কিন্তু তাদের ভালোবাসা সাধারণ মানুষের মতো শারীরিক ছিল না। তাদের প্রেম ছিল ঐশ্বরিক। ঈশ্বরের প্রতি একজন ভক্তের যেরকম প্রেম হয়, কৃষ্ণের প্রতি রাধারও সেরকম প্রেম ছিল। রাধা কৃষ্ণের প্রেম ছিল ঐশ্বরিক। আবার রাধা কৃষ্ণ ছিলেন এক আত্মা, দুজনে দুজনের মধ্যে বাস করতেন। রাধা কথা না জানলেও কৃষ্ণ জানতেন, তাই তিনি বৃন্দাবন থেকে মথুরা যাওয়ার সময় রাধাকে সেই রূপের দর্শন দেন। রাধা দেখতে পান কৃষ্ণের মধ্যে তিনিই বিরাজ করছেন, তাই একই আত্মার মধ্যে কিভাবে বিবাহ হতে পারে? প্রেম এবং বিবাহ সম্পূর্ণ ভিন্ন। সব সময় প্রেম হলেই বিবাহ হয় না এবং বিবাহ হলেই প্রেম হয় না। তাদের প্রেম ছিল নিঃস্বার্থ। বিবাহের বৈষয়িক স্থূল স্বার্থ তাদের প্রেমকে ছুঁতে পারেনি। তাদের প্রেম বিবাহের মতো সংকীর্ণ গণ্ডিতে বাধা পড়েনি। তমেব মাতাশ্চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বম মম দেব দেব। কৃষ্ণ রাধার কাছে ছিলেন একাধারে বন্ধু, সখা, পিতা, মাতা, সম্পদ, ঐশ্বর্য, ঈশ্বর, সব কিছু। রাধার জীবন ছিল কৃষ্ণময়। আর কৃষ্ণের কাছে রাধা, কৃষ্ণ তো জানতেন তাঁর মধ্যেই রাধার বাস। দুজনেই দুজনের কাছে সব কিছু ছিলেন, তাই তারা কোনো একটা সামান্য সম্পর্কের মধ্যে, একই সম্পর্কের মধ্যে নিজেদের আবদ্ধ করেননি। অপর একটি বিশ্লেষণ বলে, কৃষ্ণ হলেন বিষ্ণুর অবতার। ধরাধামে তিনি অবতীর্ণ হয়েছিলেন কংসের মতো অত্যাচারী রাজাকে হত্যা করার জন্য। তার কর্ম ছিল পূর্ব নির্ধারিত, আর ভবিতব্যকে বদলাবার শক্তি কারোর নেই। তাই কৃষ্ণের বৃন্দাবন ছেড়ে মথুরা গমন, রাধা কৃষ্ণের বিবাহ বহির্ভূত প্রেম ছিল কৃষ্ণের ও রাধার ভবিতব্য। এটুকু জেনেছি, পড়েছি, আপনাদের সামনে তুলে ধরলাম। আবার বলছি, যদি ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই সংশোধন করে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর আবার বলছি, যদি আমার ভিডিও ভালো লাগে, আমার কথা ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আচ্ছা, তাহলে আসি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে কৃষ্ণ।